বড় ভাই একটা গাড়ি নিয়ে দাঁড়াইয়ে আছে, চেহারাটা মলিন করা। এবার সন্তান ডাক দিয়ে বলে, ভাই আমার মা কই? মা আমাকে আগাইয়ে নিয়ে আসার কথা, গাড়ি নিয়ে অপেক্ষা থাকার কথা। বড় ভাই একটা ডাক দিয়ে চিৎকার মারছে, মালিক আমি কেমনে বুঝাই আমার জনম দুঃখে মা দুনিয়াতে নাই। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই গাড়িতে ওঠ, গাড়িতে উঠা ল বাড়িতে, ল বাড়িতে গিয়ে আমার মায়ের দেখতে পাবি মা কোন অবস্থায় আছে। গাড়িতে উঠেছে, এবার দুই ভাই বাড়ির দিকে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ব্রিজটা খুইলা একটা স্বর্ণের চেন ছোট ভাই বের করছে। ছোট ভাই বের কইরা বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই এই চেনটা আমি মার জন্য বিদেশ থেকে আনছি, আমি মায়ের পড়াইব, মা বড় খুশি হইবে, জীবনে অত স্বর্ণের কোন চেন পরিধান করতে পারে না। বড় ভাই চেহারা অন্য দিকে দিয়া ডাক দিয়া বলে, মালিক আমি কেমনে বলি আমার মা দুঃখেরই দুনিয়াতে যায়। এই মায়ের পাগলটাকে আমি কেমনে বুঝাই মা দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা সামনে আগাইয়া যাইতেছে। এবার বাড়ির সামনে যাওয়ার পরে তাকাইয়া দেখে শত শত মহিলারা বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করে, নাকে মুখে কাপড় দিয়া কান্দে, ডাক দিয়া বলে, তোরা দেখে যা মায়ের পাগল বাহির থেকে আসতেছে মাকে দেখার জন্য। আমরা কেমনে বুঝাইবো ওর মা দুনিয়াতে আর বেঁচে নাই। এবার সন্তান গাড়ি থেকে নামার পরে সমস্ত মহিলার চেহারার দিকে তাকাইয়া দেখে সমস্ত মহিলারা চোখ থেকে ঝর্ণার মতন পানি টপ 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 করে পড়তেছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ফুপু, অন্যদিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার সন্তান একটা দৌড় মাইরা ফুপুকে জড়াইয়া দেয়া ডাক দিয়া মানে, ফুপু সবাই কান্দে, তুমিও কান্দো, আমার আর বুঝতে বাকি নাই আবার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। আমার মা কই? আমি স্বর্ণের চেনটা কার জন্য আনছি, 3 বছর কার জন্য ইনকাম করলাম, কার জন্য বিদেশ থেকে বিয়া করে একটা নতুন কি আমার মায়েরে আমি দেখতে পারবো না। এবার ফুপু কান্না আর সহ্য করতে না পেরে সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ পাশে যাওয়ার পর এবার ফুপু ডাক দিয়ে বলে, সন্তান ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তোর মা শুয়ে আছে। এবার সন্তান ওই কবরের মধ্যে ঠাস করে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, মা কেমনে আমাকে ফাঁকি দিয়ে তুমি কবরে গেছো? ও মা ইয়ার ফটো তুমি গেলা না, একটা বার শেষ কথাটা আমার কাছে তুমি বইলা গেলা না। মা জীবনে তুমি কোন নতুন কিছু পরিধান করো না, মা কোনদিন ও স্বর্ণের চেন তুমি পরিধান করো না, তোমাকে খুশি করার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসছি গো মা। শুধু একটা বারের জন্য যদি তোমাকে স্বর্ণের চেনটা পরাইতে পারতাম আমার জীবনে আর কোনো দুঃখ থাকতো না। আল্লাহু আকবার। বাবাজিরা যারা মা হারাইছো, যাদের বাবা নাই, আজকে এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করব। অনেকের চোখ থেকে পানি ঝরেছে, অনেকে কান্না করেছে। আল্লাহ আয় মালিক, মায়ের কথা মনে পড়ে যারা চোখের পানি ফালাইয়া তোমার কাছে কান্না করেছে, আয় আল্লাহ আর ঘুরাইও না, ফিরাইও না, ওই মায়ের কবরটাকে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। সকলে বলি আমিন।